বড় ম্যাডামের বিরুদ্ধে গিয়া আমার সাহায্য করতেছেন কেন গাড়ি বাবু? কেন? আচ্ছা, একই প্রশ্ন তো আমিও তোমায় করতে পারি শিমলি। মানে মানে তুমিও তো আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার বোনের জন্য কত লড়াই করেছো। সেদিন গুন্ডাদের হাত থেকে আমায় কেন বাঁচিয়েছিলে রিমলি? বলো আমায়, কি হলো? চুপ করে গেলে যে? বলো। আমি ওদেরকে ভালোবাসি রিমলি। কৃতজ্ঞতা। আমি যা করছি কৃতজ্ঞতা থেকে করছি। আপনার আমার উপর অনেক অবদান আছে গাড়ি বাবু, আর সেই ভাইবাই আমি। বুঝতে পারছি রিমলি, তুমি নিজের মুখে নিজের ভালোবাসার কথা বলতে লজ্জা পাচ্ছ। বেশ, কিন্তু আপনার তো আর ধরে নাও আমি যা করছি সেটা আমার কৃতজ্ঞতা বোধ থেকেই করছি রিমলি। ঠিকই বলেছ রিমলি, এবার আর কৃতজ্ঞতা বাড়ানোর দরকার নেই। এবার দরকার ভালোবাসা বাড়ানো। তুমি আমার কোন উপায় করে ফেলাইলা? সবসময় এমন কেন
হয় যে আমি একটু ভালো থাকতে গেলে সব জটিল হয়ে যায়। কেন এমন? তুমি নিজের কাছে নিজের ফিলিংস লুকিয়ে রাখতে পারো রিমলি, তবে আমার কাছে কিন্তু পারবে না। হ্যালো, দ্যাটস গ্রেট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আচ্ছা, পিয়ুষ আর রিজু এসছে তো? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি এক্ষুনি একটা প্ল্যান বানাচ্ছি, দাঁড়া। ওকে, সি ইউ, সি ইউ। পিসিমণি, হ্যাঁ পিসিমণি, আমি বেরোচ্ছি। মানেটা কি? এই ভর দুপুর বেলা তুই না খেয়ে যাবি মানে? পিসিমণি, এই দুগাল বেরো দিচ্ছি। না 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 না, থাক, আমায় এক্ষুনি বেরোতে হবে। উদয়, তুমি না খেয়ে কোথায় চলে যাচ্ছ? আমরা সবাই তো তোমার জন্য ওয়েট করছি এখানে। আর বলো না সৃজা, আমি যখন জার্মানিতে পোস্ট ডক করছিলাম না, তখন আমার ওখানে কিছু বন্ধু হয়েছিল। তার মধ্যে দুজন বাঙালি আর দুজন নর্থ ইন্ডিয়ান। তো তারা এসছে কলকাতায় ওই পরশু একটা সেমিনার অ্যাটেন্ড করতে হবে। তো আমি ভাবলাম তাদেরকে একবার মিট করে নিই, ওদের সাথে লাঞ্চ করে ডিনার করে একবারে ফিরি। আরে বন্ধুরা যখন এসছে ওদেরকে বাইরে কেন খাওয়াবি উদয়? বাড়িতে ডেকে নিয়ে আয়, আমরা একটু আলাপ করি। ও বৌদি, শোনো না, বলছি যে উদয়ের বন্ধুরা এসছে, তা আমি বললাম বাড়িতেই নিয়ে আসতে। ভালো করেছি না? ভালো করেছো পিসিমণি, কিন্তু বলছি যে বন্ধুরা যখন আসছে তখন তো একটা পার্টি অ্যারেঞ্জ করতে হবে, তাই না? আরে ওসব নিয়ে তুই একদম ভাবিস না উদয়, আমরা আছি তো, সব করে দেবো। সব হয়ে যাবে একদম। বাহ, তাহলে আমি ভাবছি আমি একবার ওদেরকে ইনভাইট করে আসি। হ্যাঁ, নাহলে ব্যাপারটা খারাপ দেখাবে, তাই না? আচ্ছা রিমলি, রিমলি শোনো, আমার বন্ধুর সাথে তোমাকে আলাপ করিয়ে দেবো, আর এই পার্টির সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। আমি? হ্যাঁ, তোমার, এই পার্টির হোস্ট তুমি। ওকে, পিসিমণি তোমরা প্লিজ একটু ম্যানেজ করে রাখো, আমার যেন ফেস লস না হয়। ওকে, আমায় এক্ষুনি বেরোতে হবে, আমি আসছি। টাটা। পাগল ছেলে, সাবধানে যা। হোয়াট ইজ দিস চন্দ্রানী? তুমি উদয়ের বন্ধুদের কোন আক্কেলে বাড়িতে ডাকলে? ও মা বৌদি,
তুমি তো বলো যে বাইরে গিয়ে খাওয়ানোর চেয়ে বাড়িতে ডেকে এনে খাওয়ানোটাই বেটার। আমি তো সেটা রেসপেক্ট করার জন্যই আগে সেসব পছন্দ করতাম, কারণ তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল চন্দ্রানী। তখন তো আর বাড়ির আশ্রিতদের হাতে সমস্ত কিছু দায়িত্ব ছিল না। আর উদয় ওর বন্ধুদের সামনে রিমলিকে কি বলে পরিচয় দেবে? নিজের স্ত্রী। সে পরিচয়ের যোগ্য? বাবা, এ তো দেখছি আমরা কিছু না করতে একটার পর একটা বোম পড়েই যাচ্ছে। একটা কথা আমি তোমাকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই চন্দ্রানী, তুমি যখন নিজে আগ বাড়িয়ে সমস্ত করতে গেছো, তখন তোমরাই যা দায়িত্ব নেওয়া নেবে, আমাকে এর মধ্যে জড়াবে না। খাবার ফেলায় গেলে ভগবানের অপমান করা হয়। এত বড় সাহস তোমার? তানিশা মুখার্জির গায়ে হাত দিচ্ছ তুমি? এখন থেকে কি তুমি ঠিক করে দেবে আমি কখন কি খাবো না খাবো? না না বড় ম্যাডাম, আমি সেইটা যেভাবেই হোক এই সিচুয়েশনের ফায়দা আমাকে তুলতেই হবে। অবশ্য তোমারই বা দোষ কোথায়? তোমাকে উদয় যেভাবে মাথায় তুলেছে, এত বারবারন্ত হওয়া তো স্বাভাবিক। কেন রিমলি, কেন আমার উদয়ের মাথাটা খাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, উল্টে উপকার করেছি। তুমি কেন এত বড় সর্বনাশ করছো আমার? আপনি আমার রিমলি, একটা কথা ভালো করে শুনে রাখো, বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো ভুল কাজটা কখনো করো না। বামন আর চাঁদ দুজনেই কলঙ্কিত হয়। যে যেটা ডিজার্ভ করে সে সেটাই পায় রিমলি, শুধু টাইমিং এর এদিক আর ওদিক। রিমলি, না পিসিমণি, বড় ম্যাডাম ঠিকই কইছেন। সত্যি তো, আমার কি যোগ্যতা আছে কত? তোমরা সকলে আমার এত ভালোবাসা দিয়ে না আমার অভ্যেস খারাপ করে দিস। ঠিক না? যেটা কইছেন আমি সেটা করুম পিসিমণি, আমি সব দায়িত্ব পালন করুম, কিন্তু গাড়ি বাবুর বন্ধুকের সামনে যাবো না। কখনো না। রিমলি, আই রিমলি, ইয়েস 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 ইয়েস। শ্রীজা, কি ব্যাপার বলো তো? মনে হচ্ছে খুব মজা পেয়েছো। মজা তো হবেই কাকামুনি, তোমার প্ল্যান যে কাজ করছে, ফাইনালি রিমলি নিজের জায়গাটা বুঝতে পারছে। শ্রীজা, আমি তোমাকে বুদ্ধিমতী ভাবতাম, এইটুকুতেই খুশি হয়ে গেলে। কেন খুশি হব না? এখনো খুশি হওয়ার সময় আসেনি। বরং রিমলি যেটা করতে চাইছে সেটা থেকে ওকে যদি আটকাতে পারো, অনেক বেশি খুশি হতে পারবে। মানে? দেখো, রিমলি বলেছে উদয়ের বন্ধুদের সামনে আসবে না, ঠিক আছে, কিন্তু ও কি একবারও বলেছে যে ও
উদয়ের লাইফ থেকে চলে যাবে বা ওকে ছেড়ে দেবে? তুমি ঠিক কি মিন করছো আমি তো বুঝতে পারছি না। দেখো সৃজা, এটা কিন্তু তোমার কাছে একটা বড় সুযোগ। এই সুযোগটা মিস করা চলবে না। যেভাবেই হোক রিমলিকে উদয়ের বন্ধুদের সামনে নিয়ে আসতে হবে। উদয়ের প্রত্যেকটা বন্ধুর চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিতে হবে উদয়ের জীবনে রিমলি কতটা অযোগ্য। বুঝেছো? বুঝতে পেরেছি, কিন্তু এখন রিমলি যদি ওর বন্ধুদের সামনে আসতে না চায় আনতে হবে যেভাবেই হোক ওকে আনতে হবে। আর এই কাজটা তোমাকেই করতে হবে। দরকার হলে উদয়কে ইউজ করবে। হ্যাঁ, উদয়কে ইউজ করবে তুমি। আর তার সঙ্গে উদয়কেও এটা ভালো করে বুঝিয়ে দিতে হবে উদয়ের লাইফে তোমার জায়গাটা ঠিক কি। ব্যাস কাকামুনি, তোমায় বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। এরপরে যা যা করার সবটা আমি নিজেই করব। আর হ্যাঁ, তোমরাও দেখতে পারবে যে সৃজা নিজের ভালোবাসার জন্য ঠিক কত দূর যেতে পারে। আমি আজ খুব খুশি রিমলি। আমার সব বন্ধুর সামনে তোমাকে নিজের ভালোবাসার কথা বলবো। এটা ভেবেই যে আমার কি আনন্দ হচ্ছে, কি এক্সাইটমেন্ট হচ্ছে, তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। এখন সৃজা হঠাৎ ফোন করছে কেন? হ্যালো সৃজা, কি হচ্ছে বলো? উদয়, একটা বড়সড় ঝামেলা হয়েছে, তাই তোমাকে ফোন করলাম। ঝামেলা? কি ঝামেলা হলো সৃজা? অ্যাকচুয়ালি তুমি বেরিয়ে আসার পরে আন্টি আর রিমলির মধ্যে একটা হিটেড কনভারসেশন হয়েছে। হোয়াট? কি হয়েছে সব খুলে বলো তো আমায়। আসলে এখন যা সিচুয়েশন, রিমলি তোমার বন্ধুদের সামনে কিছুতেই আসতে চাইছে না। তোমরা কেউ ওকে কিছু বলনি, বোঝাওনি? উদয়, আমরা হাজারবার রিকোয়েস্ট করলেও রিমলি আমাদের কথা শুনবে না। তুমি তো জানো কিরকম সেন্টিমেন্টাল। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আন্টি আজকে সত্যি রিমলির সঙ্গে একটু বেশি রুডলি বিহেভ করে ফেলেছে। তাই ওর খারাপ লাগাটাও কোয়াইট ন্যাচারাল, তাই না? দেখো, আমি চাই না রিমলি কোনোভাবে কষ্ট পাক বা তোমার বন্ধুদের সামনে তোমার ফেস লস হোক। যতই হোক, তুমি তো আমার খুব ভালো বন্ধু, তাই না উদয়? তোমার ভালো আমি ছাড়া আর কে বুঝবে বলো? তাই বলছি, তুমি এসে একটু রিমলিকে কনভিন্স করো না। আমি জানি তুমি ওকে বোঝালেও কিছুতেই না করতে পারবে না। আচ্ছা, দেখছি। ওকে, বাই। আজ রাতে উদয়ের পাশে তুমি শুধু নিজের আসল জায়গাটাই নয়, আমার জায়গাটাও ভালো মতো বুঝে যাবে রিমলি। অ্যান্ড দ্যাট আই প্রমিস ইউ। কেন কেষ্ট ঠাকুর, এত কষ্ট, এত অপমান আমারে কেন সহ্য করতে হইব? আমার কি দোষ কত? এই বাড়ি, এই টাকা পয়সা, প্রতিপত্তি, আমি তো কিছুই চাই নাই। অনেক ভালোবাসাতেও আমি ভাগ বসাইতে চাই নাই। তাহলে সব কষ্ট আমি কেন পাবো? গাড়ি বাবু আমারে সিঁদুর পড়াইয়া অগ্নি সাক্ষী করে বিয়া করছে, তাতেও তো আমার কোনো দোষ ছিল না। আমার মন ওনার প্রতি দুর্বল হয়েছিল, কিন্তু আমি তো সেটারে সামাল দিয়ে আনিছি। আমি তো নিজের ওনার থেকে দূরে রাখছি, যাতে ওনার কোনো অস্বস্তি না হয়। তারপরও আমার লাগেই জ্ঞান, তাও জ্ঞান সব কষ্ট
আমার এই বাড়িতে হইব। রিমলি দিদি, তুই কাঁদছিস? যা এখান থেকে ঘন্টু, আমার বিরক্ত করিস না। কইলাম না ঘন্টু, যা এখান থেকে। আপনি এখানে কেন? তুমি আমার বন্ধুদের সামনে যাবে না বলেছো রিমলি? হ্যাঁ কইছি। কেন? আমার অনেক কাজ থাকবো গাড়ি বাবু। আপনি আমার যে দায়িত্ব দিছেন সেটা আমি পালন করে দিব, সব কাজ করে দিব, কিন্তু আপনার বন্ধুদের আড্ডায় আমারে যাইতে কইবেন না, আমার মানায় না। কে বলেছে তোমাকে এসব কথা? মম? কেন? বড় ম্যাডাম যদি কইয়াও থাকেন, ভুল তো কিছু কর নাই। আপনি কি আবার এইটা নিয়ে বড় ম্যাডামের লগে ঝগড়া করবেন নাকি? প্রয়োজন হলে করবো। গাড়ি বাবু, আপনি জানেন আপনি বড় ম্যাডামরে কতটা কষ্ট দিতেছেন? মমের কষ্টটা কষ্ট, আর তোমার কষ্টটা